পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ গ্রহণের পর থেকে একের পর এক কেন্দ্রের যে সমস্ত প্রকল্প বা স্কিম বা নিয়ম নীতিগুলি আছে সেগুলি কিন্তু চালুর কথা ঘোষণা করছে। তো আমরা একদিকে যেমন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে আয়ুষ্মান ভারত এই সমস্ত প্রকল্প চালুর কথা শুনেছি, তারই পাশাপাশি ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020 চালুর কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এর আগের সরকার চালু করেনি এবং তারা সমান্তরালভাবে কিন্তু একটা রাজ্যে নিজস্ব এডুকেশন পলিসি কিন্তু চালু করেছিল। কিন্তু বর্তমান সরকার একদম সরাসরি কেন্দ্রের দ্বারা জারি করা যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কিন্তু এবার চালুর কথা ঘোষণা করেছে। আমি আগের ভিডিওতে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার পর ঠিক কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে সেটা উল্লেখ করেছি এবং সেই সংক্রান্ত খুব সংক্ষিপ্ত হলেও সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনারা চান ডেসক্রিপশন বক্স থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে সেখানে কিন্তু সুস্পষ্ট ধারণা দেওয়া আছে। আজকে আমি মূলত যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে শিক্ষক নিয়োগ এবং টেট সম্পর্কে কি বলা আছে। 4 থেকে 5টা লাইন, এই 4 থেকে 5টা লাইনেই কিন্তু শিক্ষক নিয়োগ এবং টেট সম্পর্কে ধারণা একদম পরিষ্কার করে দেওয়া আছে। মূলত এই যে 4-5টা লাইন সেখানে টেটের যে পরিধি বৃদ্ধি, তারই পাশাপাশি সকল স্তরের জন্য টেট যে বাধ্যতামূলক হতে চলেছে তার কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারই পাশাপাশি টেট পরীক্ষার ঠিক কীরকম প্যাটার্নে হতে পারে বা প্যাটার্ন পরিবর্তন হবে কি না, ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের সাথে কোনো সাবজেক্টের পরীক্ষা হবে কি না, এই বিষয়গুলো কিন্তু একদম স্পষ্টতই উল্লেখ আছে। তো চলুন আমি আপনাদের সামনে ঠিক সেই জায়গাটা তুলে ধরি। দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র চ্যাপ্টার 5-এর 5.4 এই অংশে যদি আমরা চলে যাই তো সেখানে কি উল্লেখ করা আছে। দেখুন, এখানে মূলত যেটা বলেছে যে টেট উইল বি স্ট্রেনথেন টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ টিচার রিক্রুটমেন্ট ফর স্কুল টিচার্স। আ কমন টেট উইল বি ডিজাইনড অ্যান্ড ডেভেলপড বাই দ্য এনসিটি। তার মানে বলছে যে টেট হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রটাকে বেশ মজবুত বা শক্তিশালী করবে। এবং এখানে দেখুন বিশেষভাবে উল্লেখ করছে ফর স্কুল টিচার্স আ কমন টেট উইল বি ডিজাইনড অ্যান্ড ডেভেলপ বাই এনসিটি। মানে স্কুল টিচারদের ক্ষেত্রে একটা কমন টেট পরীক্ষা কিন্তু ডিজাইন করা হবে যেটা এনসিটির মাধ্যমে। তারপরে কি বলছে না, টেট উইল বি এক্সটেন্ডেড টু কভার টিচার্স অ্যাক্রস অল স্টেজেস, ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল অ্যান্ড সেকেন্ডারি। এই জায়গাটা খুব ভাইটাল যে টেট কিন্তু সর্বস্তরের শিক্ষকদের জন্যই কিন্তু বাধ্যতামূলক হতে চলেছে এবং সেই স্তরগুলো এরা 4টি ভাগে ভাগ করেছে। একটা ফাউন্ডেশনাল, একটা প্রিপারেটরি, একটা মিডল এবং একটা সেকেন্ডারি, এই 4টি স্তরে কিন্তু ভাগ করেছে এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু টেট বাধ্যতামূলক করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে কি বলছে না, অ্যাসেসমেন্ট অফ সাবজেক্ট স্পেসিফিক নলেজ অ্যান্ড টিচিং প্রফিসিয়েন্সি উইল বি ইনক্লুডেড ইন দ্য টেট। মানে এই টেটের মধ্যে সাবজেক্ট ভিত্তিক যে জ্ঞান, বিষয়ভিত্তিক যে জ্ঞান এবং তার সাথে টিচিং প্রফিসিয়েন্সি যে পারদর্শিতার যে পরীক্ষা সেটাও কিন্তু নেওয়া হতে পারে, মানে এর অন্তর্ভুক্ত থাকবে। ফর সেকেন্ডারি স্কুল টিচার্স সাবজেক্ট স্পেসিফিক টেটস উইল বি ইন্ট্রোডিউসড ইন অ্যাডিশন টু দ্য জেনারেল টেট। মানে সেকেন্ডারি টিচারদের ক্ষেত্রে যে টেট পরীক্ষাটা নেওয়া হবে তো সেখানে জেনারেল টেট যেটা নেওয়া হয় 150 নম্বরের, মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে তার থেকে একটু আলাদা হতে পারে এবং সেখানে সাবজেক্ট স্পেসিফিক টেট কিন্তু নেওয়া হতে পারে। তাহলে এই যে পয়েন্টটা যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র 5.4-এ শিক্ষক নিয়োগ এবং টেটের বিষয়ে বলা আছে, এখান থেকে আমরা স্পষ্ট কতগুলি বিষয়ে কিন্তু ধারণা পেতে পারি। এটা হচ্ছে যে টেটের যে পরিধি, মানে যেটা 1 থেকে 8 পর্যন্ত ছিল সেটা অনেকটাই কিন্তু বাড়ছে একদম সেকেন্ডারি লেভেল, মানে সর্বস্তরের ক্ষেত্রে কিন্তু টেট কিন্তু বাধ্যতামূলক হতে চলেছে। দ্বিতীয় দেখুন যে টেট পরীক্ষার বিষয়বস্তু একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে নিচু লেভেল মানে 1 to 8-এর ক্ষেত্রে টেটের হয়তো খুব একটা পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই, কিন্তু সেকেন্ডারি লেভেল বা হায়ার লেভেলের ক্ষেত্রে টেটে কিন্তু সাবজেক্ট স্পেসিফিক নলেজ এবং টিচিং প্রফিসিয়েন্সি বিষয়টা কিন্তু জোর দেওয়া হবে। তো এটা একদম স্পষ্টতই উল্লেখ আছে। এরই পাশাপাশি মাধ্যমিক স্তরের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও টেটের বাইরেও কিন্তু মেন্স হিসাবে আরেকটা আলাদা পরীক্ষা কিন্তু নেওয়া যেতে পারে। তো মোটামুটি ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার পর থেকে আমি সমস্ত
যে সমস্ত নিয়োগ প্রার্থী আছেন যারা এখনও পর্যন্ত হয়তো শিক্ষক হয়ে উঠতে পারেননি কিন্তু প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো মোটামুটি তৈরি হয়ে থাকুন। 1 to 12 প্রত্যেক স্তরের জন্য কিন্তু টেট বাধ্যতামূলক। আমরা ইতিমধ্যেই জানি যে বিভিন্ন রাজ্যে কিন্তু টেট অলরেডি বাধ্যতামূলক হয়ে গেছে। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে দেখুন, বিহারে দেখুন, সেখানে কিন্তু প্রত্যেক স্তরের ক্ষেত্রে টেট বা টেটের সমতুল্য পরীক্ষা কিন্তু নেওয়া হয়ে থাকে এবং 2টি করে পরীক্ষায় পাস করে কোয়ালিফাই করে, এমনকি কিছু ক্ষেত্রে প্রত্যেক পার্টে পার্টে কোয়ালিফাই করে কিন্তু টিচার হতে হয়। আর যারা কর্মরত শিক্ষক আছেন তাদের উদ্দেশ্যে বলবো সম্মানীয় সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন, তার যে জাজমেন্ট, সেটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে টেট বাধ্যতামূলক হওয়ার দিকে কিন্তু যাচ্ছে, সেই হিসাবে সকলে কিন্তু তৈরি থাকতে পারেন। এইটুকুই আপডেট আপাতত ছিল। পরবর্তী আপডেট পেলে আবার আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।